16 ডিসেম্বর আমরা বিজয় লেভি করতে পারছি। বিজয় লেভিতে আমাদের চাওয়া পাওয়া, আমাদের অধিকার সম্পর্কে আমরা কথা বলেছি। আমি এতটুকু বলবো, এই 16 ডিসেম্বর গত 1971 সালে মেজর জেনারেল অরোরার হাতে পশ্চিমা হানাদার বাহিনী এই দেশের সার্বভৌমত্বকে বুঝিয়ে দিয়ে তারা ভারতে চলে যায়। আজ সেই ভারত কিন্তু আমাদের পিছনে ষড়যন্ত্র লিপ্ত আছে। এরপরে কি দেখলাম আমরা, 1971 সালে 30 লক্ষ লোকের আত্মদানের বিনিময়ে, 3 লক্ষ মামলের ইজ্জতের বিনিময়ে তদানীন্তন পূর্ব পাকিস্তান বাংলাদেশ পরিণত হলো একটি স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে রূপান্তরিত হলো। কিন্তু আমরা লক্ষ্য করেছি, এই দেশ প্রজাতন্ত্রের দেশ ছিল না, এই দেশ ছিল স্বৈরাচারের দেশ, এই দেশ ছিল ফ্যাসিবাদের দেশ, এই দেশ ছিল বৈষম্যতার দেশ, এই দেশ ছিল দুর্নীতির দেশ, এই দেশ হয়ে গিয়েছিল একটি দলীয় একজন ব্যক্তির নেতৃত্বে। এই দেশ থেকে হাজারো বিলিয়ন লক্ষ বিলিয়ন ডলার চুরি হয়েছে, এই দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শোষিত হয়েছে। তারা শাসন করেছে স্বৈরাচারের ভূমিকায়। স্বৈরাচারের ভূমিকা যখন তারা অবতীর্ণ হলো, তখন এই দেশের জনগণের বাক শক্তিকে রুদ্ধ করে দেওয়া হলো, এই দেশের স্বাধীনতাকে বিপন্ন করে দেওয়া হলো। তাদের একচ্ছত্র বিপক্ষের মাধ্যমে এই দেশটি শাসিত এবং শোষিত হয়েছে। শেষ পর্যন্ত আমরা লক্ষ্য করলাম, যখন গত 4/24 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই স্বৈরাচারের বিরুদ্ধে, বৈষম্যতার বিরুদ্ধে তারা তাদের অধিকার সাহস করার জন্য যখন আন্দোলনে নামলো, এই আন্দোলন আস্তে আস্তে এত গতিশীল হলো, এই আন্দোলনের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে ফ্যাসিবাদ সরকারকে এমন একটি কুঠায় অবতীর্ণ করলো যে সেই ফ্যাসিবাদের প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গেল। আমরা বলবো একটা কথা, ইসলামী আন্দোলন এমন কোন আন্দোলন নয়, এই আন্দোলন ইসলাম দেশ জাতি মানবতার আন্দোলন, এই আন্দোলন বৈষম্যতা দূরীকরণের আন্দোলন, সাম্যভাবের আন্দোলন। আমি স্পষ্টভাবে বলতে চাই, স্বৈরাচার ফ্যাসিবাদী আইনা ঘর তৈরি করে এদেশের নাম, এদেশের জ্ঞানী গরিব মানুষদের যেভাবে হত্যা খুন করেছে, যে নির্যাতন করেছে, পৃথিবীর ইতিহাসে এটা বিরল। আমি বলব, গুজরাটের মুখ্যমন্ত্রী, আমরা ভারতের সাথে শত্রুতা পোষণ করি না, ভারত আমাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে আমরা সম্পর্ক রেখে, বন্ধুত্ব রেখে আমরা দেশ পরিচালনা করতে চাই। কিন্তু মোদী বাবুর বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে। এই মোদী বাবু যদিও ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে, গণতন্ত্রের দোহাই দিয়ে ভারত শাসন করছে, কিন্তু আরো ইতিহাস, পূর্ব ইতিহাস বর্ণনা করে দেখা যায় সে সম্পূর্ণরূপে ইসলাম ও মুসলিম বিরোধী একটি শক্তি বা সরকার। যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, গুজরাটের প্রভিন্সের মুখ্যমন্ত্রী থাকাকালীন লক্ষ লক্ষ মানুষ মুসলমানদেরকে হত্যা করে লক্ষ লক্ষ মসজিদকে গুড়িয়ে দিয়ে সে মন্দির তৈরি করেছিল। তাদের বৈষম্যতার দোহাই আর গণতন্ত্রের দোহাই শুধু মুখে, কিন্তু কার্যকলাপে রয়ে গেছে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কার্যকলাপ। তাই আমরা আজও এই দেশ 2000 ছাত্র যুবকের রক্তের বিনিময়ে, অনেক মেয়েদের জীবনের বিনিময়ে আজও সেই যোদ্ধারা হাসপাতালে চিকিৎসারত আছে, হাসপাতালে তারা জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার প্রতীক্ষায় আছে। আমাদের দাবি, যারা এখন অসুস্থ আছে তাদের সুস্থতার জন্য সরকার, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার বাহাদুর আছে, প্রধান উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টার শুরুতে আমাদের আপনার আবেদন থাকবে
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তাদের সুচিকিৎসা এবং তাদের পারিবারিক সঞ্চয়ন, তাদের সর্বপ্রকার সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এবং যে সমস্ত ছেলে শহীদ হয়েছে আমাদের সন্তান, আপনাদের জানা আছে 4 আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের নেতৃত্বে সিনিয়র নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা ফয়জুল করিম সাহেব লক্ষ লক্ষ মানুষ নিয়ে, লক্ষ লক্ষ মানুষকে সাথে নিয়ে কারফিউ ভঙ্গ করে বাংলাদেশে একটি মাত্র রাজনৈতিক দল, যে তার দলীয় জানার সহ ছাত্র জনতার মঞ্চে অধিষ্ঠিত হয়ে এই গণভবন অভিমুখে যাত্রা করে স্বৈরাচারের পতন ঘটানোর জন্য আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি স্থির সাথে বলতে পারি যে এই বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দল দলীয় জানার সহ ছাত্র জনতার মঞ্চে হাজির হয় নাই। ছাত্র জনতার সাথে কারফিউ ভঙ্গ করে ফ্যাসিস্ট এবং এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কোন আন্দোলনে যুক্ত হয় নাই। আজ সবাই দাবিদার, সকল পলিটিক্যাল পার্টি দাবিদার, তারা অংশগ্রহণ করেছে, আমরা না করি না। কিন্তু স্পষ্ট ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যতদিন থাকবে ততদিন স্পষ্টতার সাথে থাকবে। আমরা তলে তলে বুঝি না, আমরা যা বুঝি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে উপরে উপরে বুঝি।